মহিষাদলে শুভেন্দুর ভোট প্রচার, অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে ভোট প্রচার। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আপনাদের। মহিষাদলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভোট প্রচার এবং অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে ভোট প্রচারে যোগদান করেছেন তিনি। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি মহিষাদলের ছবি, যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভোট প্রচারে অংশগ্রহণ করেছেন এবং বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে ভোট প্রচারে তিনি অংশগ্রহণ করেছেন। এই মুহূর্তে কিন্তু সেই ছবি দেখছেন, যেখানে বিরোধী দলনেতা উপস্থিত রয়েছেন এবং তার সঙ্গে রয়েছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি। আর মহিষাদলে ভোট প্রচার কর্মসূচি, আর সেই ভোট প্রচারেই কিন্তু দেখা যাচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে একই মঞ্চে রয়েছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি এবং রয়েছেন একাধিক কর্মী সমর্থকরা। এবং সেই ভোট প্রচার কর্মসূচিতে কিন্তু উপস্থিত রয়েছেন কর্মী সমর্থকরাও। সেই ছবিটাই কিন্তু এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। মহিষাদলে শুভেন্দুর ভোট প্রচার, এবং বলা যেতেই পারে যে রবি বাৎসরীয় ভোট প্রচার, যেখানে মেগা ভোট প্রচার বিভিন্ন প্রার্থীদের। আর এই মুহূর্তে কিন্তু অভিজিৎ গাঙ্গুলি বক্তব্য রাখছেন, সেই বক্তব্যই শোনাবো আপনাদের। আন্দোলন করতে গিয়ে জেলে গেছেন, কি আন্দোলন? তৃণমূল কংগ্রেস আপনাদের কাছে ভোট চাইতে আসবে, যোগাযোগ করবে। তাদের একটি ডেপো ছোকরা এখানে প্রার্থী হয়েছে, তার সম্বন্ধে আমি বিশেষ কিছু বলতে চাই না, শুধু এই মন্তব্যটি করা ছাড়া যে এই ডেপো ছোকরার দল যখন আপনাদের কাছে ভোটের প্রচারের জন্য আসবেন, তাদেরকে আপনারা কয়েকটা প্রশ্ন করবেন। প্রথম প্রশ্ন হবে যে ভাই, আপনাদের ওই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল অর্থাৎ শনিবার একটি নির্বাচনী প্রচারে বলেছেন যে আমার নেতারা, আমার দলের নেতারা আন্দোলন করতে গিয়ে জেলে আছেন। তো কি ধরনের আন্দোলন তারা করেছিলেন? কোন আন্দোলনে তারা ছিলেন? এটা কি চুরির আন্দোলন? এটা কি খাদ্যবস্তু বাইরে বিক্রি করে দেওয়ার আন্দোলন? এটা কি চাকরি বিক্রি করে দেওয়ার আন্দোলন? আপনারা জেনে রাখুন, এই সব চাকরি বিক্রি করে দেওয়ার জন্যে, পুরসভার চাকরি বিক্রি করে দেওয়ার জন্যে অযোগ্য প্রার্থীদের কাছে লাখ লাখ টাকার বিনিময়ে তারা প্রচুর ধন উপার্জন করেছেন, প্রচুর টাকা তারা কামিয়েছেন। এই প্রশ্ন তাদেরকে করবেন যে আমাদের বাড়ির ছেলেগুলোর চাকরি কোথায় গেল? আমাদের বাড়িতে যে খাদ্যবস্তু আসার কথা ছিল, চাল, গম, চিনি, আটা, সেগুলো কোথায় গেল? তার উত্তর দাও। সেই উত্তর দিতে এই তৃণমূল কংগ্রেসের যে দালালরা ভোট চাইতে আসবে, তাদেরকে জিজ্ঞাসা করবেন। এর মধ্যে আমরা বুঝতে পেরেছি যে বিজেপি অন্ততপক্ষে 25টা আসন পশ্চিমবঙ্গে, এই 42টা আসনের মধ্যে 25টা আসন পেতে চলেছে। এবং এ খবর শুধু আমরা নয়, রাজ্যের গোয়েন্দা দপ্তর নিঃসন্দেহে এবং নিশ্চয়ই সে খবর এই নির্লজ্জা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পৌঁছে দিয়েছেন। এবং আমি আবার বলছি, আমাদের কাছে যতটুকু খবর এসে পৌঁছেছে সেটা হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের তোড়জোড় করছেন। কারণ এই চুরির মুখ্য রানীর পক্ষে আর সম্ভব নয় এই তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির বক্তব্য আপনাদের শোনালাম। আবার অন্যদিকে দার্জিলিং এর বিজেপি প্রার্থী রাজু বিস্তার সমর্থনে আজকে প্রচার করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সভাস্থলে ভিড় কর্মী সমর্থকদের, সেই ছবিটা কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি এবং আরো আপডেট জানবো আমাদের প্রতিনিধি উন্মিলনের কাছ থেকে। উন্মিলন, আর কিছু সময়ের অপেক্ষা, তারপরে কিন্তু সেই মেগা শো বলা যেতে পারে, যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দার্জিলিং এর বিজেপি প্রার্থী রাজু বিস্তার সমর্থনে প্রচার করবেন। এই মুহূর্তের ছবিটা তোমার কাছ থেকে জানতে চাইবো।
একদম দেখো পায়েল, এখনো পর্যন্ত যদিও অমিত শাহ এই মেলা ময়দানে এসে পৌঁছননি, যেটা গোর্খা মেমোরিয়াল গ্রাউন্ড, সেখানে এসে পৌঁছননি, তবে একটু আগে কিছুক্ষণ আগে লাইভে আমি তোমাদের সকলকে যা দেখিয়েছিলাম এই মেমোরিয়াল গ্রাউন্ডের অবস্থা, এখনকার অবস্থাটা দেখো কতটা তার থেকে পরিবর্তন হয়েছে। অর্থাৎ এই গ্যালারিগুলো কিছুক্ষণ আগে ফাঁকা ছিল, এখন গোটা গ্যালারি ভরে গিয়েছে শুধুমাত্র অমিত শাহ এবং এই যে আজকের যে জনসভা, সেই জনসভায় অংশগ্রহণ করার জন্য গোর্খা জনমুক্তি মোর্চা, বিজেপি থেকে শুরু করে বেশ কিছু রাজনৈতিক দল যারা বিজেপির সমর্থনে রয়েছেন, তারা কিন্তু সেই দলগুলির কয়েক হাজার সমর্থক কিন্তু ধীরে ধীরে এই ময়দানে তারা এসে উপস্থিত হয়েছেন এবং পুলিশে ছয়লাভ চারদিক এবং খুব সুন্দরভাবে চারদিকে কিন্তু ব্যারিকেড করা হয়েছে যাতে কোনো রকমের সমস্যার সৃষ্টি না হয়। আর কিছুক্ষণের মধ্যেই অমিত শাহ তিনি এখানে এসে পৌঁছবেন এমনটাই শোনা যাচ্ছে। এরপরেই এই জনসভা শুরু হবে। ইতিমধ্যে কিন্তু বিমল গুরুং এবং রাজু বিস্তা তারা তাদের বক্তৃতা রেখেছেন এবং অপেক্ষা করছেন সবাই বিমল গুরুংয়ের জন্য। আমরা কিছু সাধারণ মানুষ এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। দাদা, আপনারা আজকে কেন এসেছেন বলুন? আপনারা কেন এসেছেন বলুন? না, আজকে আমি অমিত শাহ আসছে তো, তারপরে আমি এখানে আসতেছি। দার্জিলিং এবং পাহাড়ের মানুষ কি চাইছেন এবার? দার্জিলিং এর মানুষ কি চাইছে? গোর্খাল্যান্ড চাইছে তো, গোর্খার মুদ্রা আসে, ওই গোর্খাল্যান্ডের মুদ্রা আসে, এইটাই চাইছে। কাকে সমর্থন করছেন? হ্যাঁ, কাকে কিসকো সমর্থন দিয়ে রে? আমি বিমল গুরুংকে সমর্থন আসে, মানে বিজেপি কে সমর্থন করছে? হ্যাঁ, বিজেপি করছে। কেন রাজ্য সরকার এখনো পর্যন্ত পাহাড়ের জন্য কিছু করেছে? কিচ্ছু করে নাই তো, কিচ্ছু করেনি। কিছু করে নাই। পাহাড়ের মানুষ সমস্যায় রয়েছে। হ্যাঁ, সমস্যা তো মেলা সমস্যা। অবশ্যই আমি আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো। পাহাড়ের মানুষজন তারা কিন্তু নিজেরাই বলছে পাহাড়ের মানুষ সমস্যায় রয়েছে, রাজ্য সরকার পাহাড়ে কিছু করেনি বলছেন। আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো। দাদা, আজকে এখানে কেন এসেছেন? আজ यहाँ पे क्यों आए? हम लोग हमारा अध्यक्ष के वो क्या बोलता है, पब्लिक लिए क्या करता है, इसके लिए आए। जैसे सतपाल जी, पहाड़ के लोग क्या चाह रहे हैं इस बार? हम लोग तो हमारा मेन डिमांड तो गोरखालैंड ही है। गोरखालैंड है, अच्छा। और पहाड़ में क्या क्या होना चाहिए था जो अभी तक हुआ नहीं है? अरे यहाँ का तो डेवलपमेंट को ये तो समस्या ही समस्या है। जैसे यूनिवर्सिटी नहीं है, जैसे अच्छा अस्पताल नहीं है, इधर हॉस्पिटल नहीं है। वही स्टेट गवर्नमेंट है, उन्होंने कुछ किया नहीं है। अरे आप खुद देख लीजिए ना, बंगाल का स्थिति अब इंडिया में क्या है, हाँ? वो तो आपसे बेहतर कौन जानता है। অবশ্যই আমরা শুনে নিচ্ছি পাহাড়ের মানুষজনের কথা। আমি একটু এবার দেখাবো এই যে চারদিকের যে পরিবেশটা, সেটা একটু দেখাবো। এখানে দলীয় পতাকায় ছেয়ে গিয়েছে চারদিক। বিজেপি, গোর্খা জনমুক্তি মোর্চা, তাদের দলীয় পতাকায় কিন্তু চারদিক ছেয়ে গিয়েছে। কয়েক হাজার মানুষজন এই মুহূর্তে এই গোর্খা মেমোরিয়াল গ্রাউন্ডে রয়েছে এবং তারা অপেক্ষা করছেন কিছুক্ষণের মধ্যেই অমিত শাহ তিনি এই গ্রাউন্ডে এসে পৌঁছবেন। এই গ্রাউন্ডটি এমনভাবে তৈরি, চারপাশ দিয়ে কিন্তু এই গ্রাউন্ডের চারপাশ দিয়ে যে কোনো জায়গায় দাঁড়ালে এই গ্রাউন্ডের সভা দেখা যাবে। এবং কিছুক্ষণ আগে যেমন আমি দেখাচ্ছিলাম এই গ্যালারিগুলো খালি ছিল, ইতিমধ্যে কিন্তু এই গ্যালারি পুরো ভরে গেছে। আস্তে আস্তে আরো মানুষজন এখানে আসা শুরু করছেন। এই গেটে তুমি দেখতে পাবে, গেটের মধ্যে দিয়ে এখনো কত মানুষ প্রবেশ করছেন। যদিও অমিত শাহের সভা শুরু হওয়ার কথা ছিল বেশ কিছুক্ষণ আগে 11টা নাগাদ, এখনো পর্যন্ত তিনি এই গ্রাউন্ডে এসে না পৌঁছলে সভা শুরু হয়নি। তবে অধীর আগ্রহে প্রত্যেকে অপেক্ষা করছেন কতক্ষণ অমিত শাহ এখানে এসে পৌঁছয় এবং সভা শুরু হয়। পায়েল, একদম বললাম, সেই অপেক্ষা আমাদেরও রয়েছে যে আজকের এই প্রচার সভা থেকে কি বলেন অমিত শাহ, সেই দিকে কিন্তু নজর রয়েছে সকলের। আর যে ছবিটা তুমি তুলে ধরলে সেখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস, অর্থাৎ বলা যেতে পারে যে দার্জিলিং এর বিজেপি প্রার্থী রাজু বিস্তার সমর্থনে আজকে প্রচার করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেই প্রচার থেকে তিনি কি বার্তা দেন সেদিকেই কিন্তু নজর রয়েছে সকলের। আর একদমই প্রত্যেকটি বিজেপি কর্মী সমর্থকই কিন্তু যে প্রত্যেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কখন মঞ্চে উঠবেন অমিত শাহ এবং তিনি ঠিক কি বার্তা দেবেন, কি বলবেন, সেই বার্তা শোনার জন্য কিন্তু
কিন্তু মুখিয়ে রয়েছেন প্রত্যেকেই। আর কিছু সময়ের অপেক্ষা বলা যেতেই পারে, তারপরেই কিন্তু বাংলায় ভোট প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কারণ দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু বিস্তার সমর্থনে প্রচার করবেন তিনি। আর সভাস্থলে ভিড়টা কিন্তু চোখে পড়ার মতন। আমরা দেখালাম সেই ছবিটা এই মুহূর্তেই আপনাদের দেখতে পাচ্ছেন, যেখানে সভাস্থলে সমর্থকদের উচ্ছ্বাসটা দেখানো হলো, যেখানে প্রত্যেকেই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কারণ দ্বিতীয় দফার ভোট, সেই ভোটের আগের মুখে ঠিক কি বলেন অমিত শাহ সেদিকেই কিন্তু নজর রয়েছে সকলের।